মুখপাত্র না জানে তার কথাবার্তায় মুখপাত্রের মতো মনে হয় না, তার কাছে মনে হয় উনি একজন মূর্খপাত্রে পরিণত হয়েছে। এই মূর্খপাত্রের কথা শুনে এক সময় মনে হচ্ছে তিনি নতুন সরকার তাকে একজন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে। তার কথায় মনে হচ্ছে তিনি সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে উনি বলছেন যে রাস্তায় আন্দোলন করে কোন ব্যাংকের চেয়ারম্যানকে সরানো যায় না। আমরাও বলতে চাচ্ছি যে রাস্তায় আন্দোলন করে কোন ফ্যাসিস্টকে সরাতে হয় না। ফ্যাসিস্ট রাস্তার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট দুপুরবেলা না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পালিয়ে যেতে বাধ্য করতে চাই না। আমরা চাই যে যদি তিনি ব্যক্তিত্ববান হন, রুচিশীল ব্যক্তি হন, তিনি এই জনদাবির প্রতি আকৃষ্ট হয়ে তিনি এখান থেকে পদত্যাগ করে তিনি ইসলামী ব্যাংকে তার আগের সম্মুখ ধারায় বেড়ে যেতে সহায়তা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। হচ্ছে আমরা সরকারের কাছে বলতে চাচ্ছি, আজকে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে যে আপনারা যে ইসলামের মদত পুষ্ট যেই খোরশেদ আলমকে আপনারা এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনি যখন অন্য শাখায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের, সেখান থেকে 54 লক্ষ টাকার হিসাব দিতে না পেরে তিনি সেখান থেকে চোর হিসাবে সাব্যস্ত হয়ে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। কারণ তার অতীতের ইতিহাস হচ্ছে চুরির ইতিহাস, তার অতীতের ইতিহাস হচ্ছে লম্পটের ইতিহাস, ইতিহাস প্রমাণিত হয়েছে। তার মধ্যে 2 লোকের মামলায় জরিমানা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক নির্লজ্জভাবে বলছেন যে তিনি ঋণ খেলাপি না, তার স্ত্রী ঋণ খেলাপি। এই নির্লজ্জ একটা বাংলাদেশ ব্যাংক, তার মানে কি তার স্ত্রী ঋণ খেলাপি? সেটা কি তার স্ত্রীর সাথে কি তার ডিভোর্স হয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দেন। স্ত্রী ঋণ খেলাপি সেই দায়িত্ব কি স্বামী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তিনি কি রায় হতে পারেন? আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা সরকারকে সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, বিগত দিনে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনে একটি গুম্প আন্দোলনকে তুচ্ছতা ছিল করতে গিয়ে একটি রাষ্ট্রকে, একটি সরকারকে, একটি বাংলাদেশকে বিপদে ফেলে পালিয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের উত্তরবঙ্গের উত্তরসূরিরা একটি ইসলামী ব্যাংকের একজন ফ্যাসিস্ট চেয়ারম্যানের মতো, যেটা একটি কবলের খোঁজার মাধ্যমে তাকে বদলি করা যায়, অপসারণ করা যায়, উচ্চ বিষয়কে হালকামি করে বারবার তুচ্ছতা ছিল করে বিবৃতি আমাদেরকে যে আন্দোলন থেকে ঠেলে দিচ্ছে। এই আন্দোলনের পরিণতি আমরা চাই না যে বিগত প্রাচীন সরকারের মতো এই সরকারের কোন পরিণতি হবে, এটা আমরা চাই না। আমরা দেখছি সরকারের প্রত্যেক ব্যক্তিদের তুচ্ছতা ছিল এবং তামাশার কারণে আগামী দিনে যদি রাষ্ট্রের কোনো বিপর্যয় তৈরি হয়, ব্যাংকিং সেক্টর কোনো বিপর্যয় তৈরি হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অসন্তোষ থেকে যদি ব্যাংকের সারা বাংলাদেশের সকল শাখা অস্থিত তৈরি হয়, এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। সরকারকে বলবো, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনারা অবশ্যই তথ্য পরিষ্কার করুন। বাংলাদেশ ব্যাংকের রাষ্ট্রের ভিতর থেকে কোন প্রযুক্তি বল ইসলামী ব্যাংকের মতো একটি সুস্থ এবং সুশৃঙ্খল ব্যাংকে